লাগবে না। চলে এসো চলে এসো, হয়ে গেছে আমাদের মিনি মাছ। চলো এরা মিনি মাছটা দেখাও দেখি। তো পালাচ্ছে রে, এই দেখো মিনি মাছ। তোমরা এগুলোকে কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। একটা কিন্তু মরে গেছে আবার। ওদের কিন্তু মিনি মাছ কিন্তু ভালোই ভালো টট টট করে মরছে। এই তো দেখো এই শিকড়গুলো কিন্তু কাটতে হচ্ছে, ঠিক আছে? এই দেখো শিকড়গুলো গোড়ার থেকে কেটে দিচ্ছি, এটাকে কিন্তু এবার পাকাতে হবে, ঠিক আছে? এবার কিছুক্ষণ পাকিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করো ভালো আছো। আর আমরা আজকে নদীতে যাবো সুদ ফেলতে, যেটা দিয়ে মাছ মারি। এর আগের ভিডিও দেখেছো সুদ কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? তো তার জন্য আমি এই কভারের খোলে মোবাইলটা পুরো দেবো, কারণ আমার ক্যামেরাম্যান যদি ফেলে দেয় নদীতে কিছু বলার নাই, সেই জন্য কভারের ভিতরে পুরো দেবো মোবাইলটা। চলো ভিডিওটা দেখতে লাগো, ভালো লাগবে অবশ্যই। কোয়ালিটিটা হয়তো একটু খারাপ আসবে, কারণ এরগুলো ভিতরে দিলে। এই হচ্ছে আমাদের সুদ বলে। আর এই দাটা নিয়েছি, দা দিয়ে শিকড় পাকড় কেটে পরিষ্কার করতে হবে। আর মিনিমাল মেরে তোমাদেরকে দেখাবো কীভাবে ফেলতে হয়, মাছ ধরতে হয়। তো মাছ যদি পাই তো অবশ্যই দেখাবো। মাছ তো সবসময় বাড়ির পুকুর না, তো নদী। তো চলো দেখি, যাওয়া যাক। চলো লাঠিটা নিয়ে নাও। হ্যাঁ লাঠি মিনিমাল মারা লাঠি। আমাদের এটা হচ্ছে মিনিমাল মারা লাঠি। এটাকে মাঝে মাঝে পচার পিঠেও পড়বে, ঠিক আছে? তো চলো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, দেখি। চলে এসো, মিনি মাছ পরে মারবো, আগে দেখি যে জায়গাটায় ফাঁদবো সেই জায়গাটা পরিষ্কার করে নি। চলো এখানে ফাঁদবো, তো চলো চলো চলো। এখান থেকে আমরা আড্ডে যাবো। গাছ লাগানো হয়েছে, তো গাছগুলোকে বাঁচিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, চলো। আমরা কিন্তু এসে গেছি, আর এই জায়গাটায় আমাদের ভালো করে পরিষ্কার করতে হবে। দোন পাতবো আমরা এই জায়গাটায়, ঠিক আছে? তো চলো, সুন্দর একটা জায়গা, ঠিক আছে? ওয়াও জায়গা একদম। তো চলো দেখি, চলো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে সাফ সাফাই করে নি। এটাকে এখানে রেখে দে, লাঠিটাও রেখে দে। লাঠি এখন লাগছে না, ঠিক আছে? এটার কি কাজ পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের শিকড় কেটে পরিষ্কার করে ফেলতে হবে, ঠিক আছে? নইলে কিন্তু এখানে এগুলো বেঁধে যাবে, গায়ে পায়ে বড়শি বাঁধার ভয় থাকবে। একটা কাঠের মুড়ো আছে, এই তো দেখো এই শিকড়গুলো কিন্তু কাটতে হচ্ছে, ঠিক আছে? এই দেখো শিকড়গুলো গোড়ার থেকে কেটে দিচ্ছি। নিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা পোকা দেখায়, তোমাদের জমরা বলে, যেটাকে আমাদের দেখায় একটু, আমার একটু ভালো বলে। এগুলোকে জমরা বলে, ঠিক আছে? নদীর চরের জমরা থেকে এইগুলো দেখা ভালোভাবে ফোনটা কাছ থেকে দেখা একদম দেখা যাচ্ছে। এই সাইডে এই দুটো তিনটে দেখা। হ্যাঁ এগুলো দেখা, এইগুলো এই দেখা দেখা। গাইস দেখতে পাচ্ছো, মিনিমাল মারবে খাকা এখন। মিনিমাল মেরে কাটে যাচ্ছে তো। এই গাছটা কিন্তু মরে গেছে। আমাদের বসি আছে কটা? 6টা। এখানে চলে এসো, ভালো দিয়ে একটা কিন্তু মরে গেছে আবার। ওদের কিন্তু মিনি মাছ কিন্তু ভালোই ভালো টট টট করে মরছে। আর আমার কাকা কিন্তু খুব দ্রুত হাত চালাচ্ছে। কাকা কিন্তু ফসকে একটু পড়ে গেছিল জলে। আর এদিকে আরেকজন মারতেছে। আমার কাকা কিন্তু নদীর ওই পারে চলে যাবে। আর গাইস দেখতে কিন্তু বিরাট রোদ। চলো চল দিই। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর মিনুয়া খুঁজে পাচ্ছে না, তলা দিয়ে কিন্তু মিনু হচ্ছে। আগে কিন্তু অনেকটা উঁচুতে ছিল, এবার তলাতে এসছে।
একটা কিন্তু মরে গেছে। আর এরা দুজন কিন্তু মিনি মাছ মারা শুরু করে দিয়েছে। আমার কাকা আর আমার বন্ধু। কাকা চলে এসো, আর লাগবে না। মিনি মাছটা দেখাও দেখি। তো পালাচ্ছে তো এই দেখো মিনি মাছ। তোমরা এগুলোকে কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। এইগুলো কিন্তু আমরা এবারে আমরা এগুলোকে চারা হিসেবে ব্যবহার করব। আরে কিছু কিছু গাছগুলো কিন্তু এখানে রয়নি। আমার কাকা কিন্তু সেগুলো রয়ে যাচ্ছে। এগুলো ছাগলে খেয়ে ফেলেছে। কিছু কিছুগুলো ছাগলে খেয়ে ফেলেছে। চলো দেখি, চলো যাওয়া যাক গাইস। আমরা কিন্তু পৌঁছে গেছি এর ধারে। মিনি মাছগুলো কত করে রেখে দিলাম গর্তের ভিতরে, যাতে এগুলো পালাতে না পারে। ইয়েস। আর আমাদের দোনটা দেখো, দেখতে পাচ্ছ ওই সাদা সাদা, ওগুলো কিন্তু এই মিনি মাছগুলো চাড়াবে, ওতে চারা গাঁদবে। এই হচ্ছে আমাদের দুলো, অনেকে দোনো বলে। দেখো গাইস, বর্ষি কিন্তু 6টা বর্ষি দেওয়া আছে, ঠিক আছে। ধরেটা তো এই কাঠিটা এখানে বেঁধে নি, বাঁধা হয়নি আগে। তো কাঠিটা দেখো আমাদের কিন্তু বাঁধাটা হয়ে গেছে। এটা বাঁধার একটাই কারণ, এটা ভালো করে ধরে পাকিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তো চলো দেখি দোনটা রেডি করে ফেলি, সাজিয়ে ফেলি। আর এখানে কিন্তু প্রচুর কাদা। দেখো কাকা কিন্তু ছাড়ানো শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। তোমরা কে কে এরকম ভাবে এর আগে সুদ খেলেছো অবশ্যই জানিও, কমেন্টে জানাও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে দেখো, ঠিক আছে। আর সবার সাথে ভিডিওটা শেয়ার করো। তো এখান থেকে অনেকদিন 1-2 বছর হয়ে গেছে ওটা দোন টোন আর ফেলা হয় না, সুদ বলে যারে ফেলা হয় না। তো কী হবে জানি না, আশা করব ভালো করে ফেলতে পারবো কোনো সমস্যা ছাড়াই। এই চারাগুলো এবার আমরা গেঁথবো, ঠিক আছে। তো চলো দেখি, আগে প্রথম থেকে দেখা দেখি। চলো গাইস, বর্ষিগুলো দেখেছো কত বড় বড় বর্ষি। এই দেখো এই দেখো, কত সুন্দর হয়ে গেল, দেখলে? এই দেখো। চলো এইভাবে আমাকে প্রত্যেকটা বর্ষি কিন্তু লাগাতে হবে। সব বর্ষি হয়ে যাবে। আর এখানে প্রচুর রোদ। ধরবি না? ডিম বেরিয়ে গেছে। আমি ধরবো, তুই ধরবো না। কাকা কটা আছে? এটা হলো 5টা, আরেকটা বাকি আছে। 5টা হয়ে যায়, 5টা আরেকটা হলে হয়ে যাচ্ছে। ওই সুতোগুলো চাপে না, তো অনেক দূরে কিন্তু ছুঁড়ে ফেলে দিলাম দুটের দুলোটা। সাবধানে ফেলতে না, অনেকদিন ফেলা হয় না। আর অবশিষ্ট গুলো দাঁড়াতে একটু, আমাদের কিন্তু সবটা হয়ে গেছে। চল ওই সাইডে যাও, ওই সাইডে যাও। গাইস আমার কাকা কিন্তু এবার দোলটা ফেলবে, তোমাদেরকে ওটা দেখাবো। এটাকে কিন্তু এবার পাকাতে হবে, ঠিক আছে। এবার কিছুক্ষণ পাকিয়ে পুরো শুরু হচ্ছে। তো দেখো আমরা সুটটা ফেললাম, তোমরা দেখতে পেলে কিভাবে ফেললাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বুড়ি। তো মাছ এটাকে এইভাবে পুঁতে রেখে দে, এর গায়ে
দড়িটা বেঁধে রাখবো, মাছ যখন ধরবে তখন কিন্তু এটা জোরে জোরে এরম এরম নড়বে, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। মাছ ধরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? হ্যালো, তো আমরা সুদ পেতে বাড়ি এসেছি। মাছ ধরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, সব ভালো থাকো। তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।